আমরা সমঝোতা করেছিলাম এর মূল প্রধান ভূমিকা দায়িত্ব আমরা পালন করছি। কারণ বাংলাদেশ বছর শেষ, এই ৫৪ বছরের ভিতরে যারা দেশ স্বাধীনতা করেছে আমাদের বাংলাদেশের মানুষের একটা চাওয়া পাওয়া ছিল, তার পরিবর্তে আমরা পাইছি কারণ স্বাধীনতা যুদ্ধের মৌলিক তিনটে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। যারা পরিচালনা করেছিল এদের মাধ্যমে একটা ওরা পেয়েছে, পেয়েছি সব আমাদের দেশে বিদেশে পাচার করেছে। আজকে আমাদের দেশকে ঋণী বানিয়েছে। এখন একটা বাজেট আপনারা পেশ করবেন সরকার বর্তমানে, সেখানে ঋণ বিদেশ থেকে আনা, সেখানে হিসাব করে দেখেছে বাংলাদেশের প্রতিটা মানুষের মাথা প্রায় ১,৪০,০০০ টাকা ঋণ। আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ এই ঋণটি আমরা বলছি না ক্ষমতাদার পরিচালনা করতে পারছি, কিন্তু দায়ভার আমাদের সবাই। ইসলামের নামে বাংলাদেশের বিষয়ে টাকা উঁচু করে তারা ধর্মীয় কোনো স্বাধীনতা আমরা বাংলাদেশে এখন কোনো টাকা আমাদের এই জাতীয় নির্বাচন একটা সুযোগ এসেছিল ২০০৪ কারণে তখন আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন। এখন বাংলাদেশের সংসদ মুসলমানের দিকে আদর্শ দিচ্ছি, কিন্তু আমরা ইসলামের আদর্শের শাসন করছি। এখন এই সুযোগ এসেছে ইসলামের আদর্শ শাসন করা। এই লক্ষ্যে আমরা কত কমই ইসলামের একটা জায়গায় নিয়ে আসে আমরা অনুভব করেছি। জামাত যখন আমরা আমাদের তখন আমরা ৫ দলীয় একটা সমঝোতা সেই প্রত্যেক দল থেকে শিশু তারা একত্রে পরামর্শ করবে, প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে কে করবে সেই অনুযায়ী চলতে পথে হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকারের উপর চাপ তখন চলার পথে আমাদের এর সাথে আর একটা ডেভেলপমেন্ট এটা এসে আমাদের সাথে আমাদের এটা ছিল একটা স্বপ্ন, এটা এটা ছিল কি ও হতে হলে যেমন আওয়ামী লীগের নেতৃত্বে এখানে আমরা আমরা চাইতেছি একটা নীতি আদর্শ বাস্তবায়ন করতে সবাই একাত্রিত করে। এই জন্য আমরা একটা সংগঠন করছি, এখানে পরিচালিত হবে পরিচালনা করবে আর নির্দেশে পরিচালিত হবে দেশের সাথে আমরা সবাই একাত্রিত করবো, পরামর্শ সিদ্ধান্ত নেবো। এই আপনারা দেখেছেন মামুন একদিন যখন সাংবাদিকের মধ্যে ছিল যে আপনাদের যারা রয়েছে তখন কিন্তু আমি বলেছিলাম সাংবাদিকদেরকে আপনাদের যোগ করছেন, তখন এক পর্যায়ে কিন্তু আপনার আমার পাশে আমাদের ঢাকা সে কিন্তু বলছিল যে আমি যোগ দেয় সেখানে সমঝোতা চলতে চলতে সারা বাংলাদেশের একটা পরিবেশ কিন্তু আবদ্ধ হয়ে গেছে।
মানুষ চেয়েছিল 54 বছর 53 বছরের মধ্যে আমরা পাই নাই। এখন ইসলামের সবচেয়ে বড় একটা এখন একটা সম্ভাবনার সাথে এটা বাস্তবায়নের সুযোগ। আলহামদুলিল্লাহ আমরা কার্যকর পরিচালনা করতেছি, কিন্তু জামাত যখন দেখবে যে পরিবেশ হয়ে গেছে, ইউনিভার্সিটিগুলোর ভিতরে এককভাবে তারা বিজয় অর্জন করছে, এখন তাদের ভিতরে এমন একটা রোগ এসে গেছে এককভাবে ক্ষমতায় যাবে আর তাদের হাতে এই যে যখন আমরা বুঝতে পারবো তাদের সাথে দেখি তাদের একটা সংস্করণ হয়, তখন আমি বারবার বলছি আপনারা এই চিন্তাটা করে তাহলে ভুল করবো, এই ভুলটা করিয়েন না। শুধু একটা আছে আমরা সবাই ইসলামকে কিন্তু জামাত নানা বললেও ঠিক সময় মতো তারা এদের জোর আকার ধারণ করে গোপনে এক্সিবিশন গোপনে এক্সিবিশন গোপনে অন্যান্য এটা কিন্তু আমাদের সংস্কৃতির আলোচনায় যখন তাদেরকে নিয়ে আসে এখন তো আমরা এই তারা নিজেদের হাতে নেতৃত্ব দিয়ে জোর রূপরেখা তৈরি করে যখন নাকি তারা ঘোষণা দিল তারা ক্ষমতায় গেলে শরিয়া ইসলাম আমাদের রাষ্ট্র চালাবে না, প্রচলিত নিয়মে এই ঘোষণা যখন খ্রিস্টান মিশনারিদের মহিলা সেক্রেটারি তাদের সাথে যখন এই স্বীকারোক্তি দিয়ে আসা তখন ওই মহিলা সেক্রেটারি মিডিয়ার সামনে তাদের অত্যন্ত পরিষ্কার বলবো যে আমার তারা ক্ষমতায় এই কতই এই ব্যাপারে শুনছিলেন তাহলে এখন ইসলাম না। এরপর আমরা দেখি যে আমাদের সে বলতেছে ছেলেরা তোমরা সব ওই মেয়ে ছেলেদের আমি হাসি না এখন বৈষম্য এখন বৈষম্য এছাড়া এই যে মধ্যে সকল যুক্ত করেছে যারও সংস্কারের এই পশ্চিমবঙ্গে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সংস্কার তা জানেন। আর আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের ভিতরে ওই যে এক টুকরা বারবার আল্লাহ আলোচনা করতে পারছিলেন না, জিবরাইল আলাইহিস সালাম আসছে বলতেছে আল্লাহ রাসূল সবসময় আলোচনা করে ধারাবাহিকভাবে কোনো আলোচনা কাজে না, কিন্তু আপনি আজকে একটু আপনার বাইরে আসছেন তবে আল্লাহ আল্লাহ সেদিন তাকে ওটা সিরিজ হ্যাঁ সিরিজ পরে তার সেপান আছে তার ভিতরে একটাও বেশি জানেন যাদব কখনো ধর্মের কথা শোনে না, আমার শুনতে চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ও যখন আল্লাহ হাবিব ঘোষণা দিয়ে দিল ও চিন্তা করলো কয়টা কথা বলছে কয়টাই মেসেজ জান চালু আছে না একশোর মাঝে একটা কথা এমন ভাবে আপনি করেছেন তখন মাসিকে বলে ভাই বলছে বাবা যখন ওই ব্যবসাকে লেগেছিল অমুকের সাথে সংসার মাঝে তাহলে এক কথা হলো জানো তখন ধরতে কথা ওটা বাদ দেয় যে কথা বলতে এখন কি ইসলামের নামে কেউ বলে ছেলেরা সোজা বন্ধুরা আসো এই যে জাইদের সুযোগ কেউ বলে ইমান থাকবে এখন বলে
নেতৃত্বের হাতে তারা এখন নেতৃত্ব দিচ্ছে আমাদের পরিচালিত। ওদিকে আবার তারা ইসলামের রাষ্ট্র চালাচ্ছে, ইসলামকে বারবার দিচ্ছে। এখন ইসলামের এমন সুযোগ সব পায়ের নিচে পড়ে। এখন এই অবস্থায় আমাদের এখন বাধ্য হয়ে এই ক্ষমতা তার আরাম থাকা উচিত ইসলাম রক্ষার জন্য, এই দেশের প্রধান রক্ষার জন্য যারা উপর থেকে ভারতের সাথে তারা বলছে কথা শুনছেন, উপর থেকে আমেরিকার সাথে বলছে আমেরিকা ওখানে আমাদেরকে সেখানে খালি না তাহলে আরো অনেক আগে শত্রু আছে সেগুলো দিলে না তাই এরপর তাদের বহু থেকে ইসলাম বুঝিয়ে দিয়েছে আর সব কিছু বাদ দিয়ে এখন তারা বলে ইসলাম প্রতিষ্ঠা আর আমাদেরকে সিঁড়ি বানাবে, এই সিঁড়ি বানাইয়ে এই বিদ্যুৎদেরকে ক্ষমতায় নিয়ে ইসলামের উপরে বারোটা বাজাবে, এই যে আমরা সিঁড়ি হতে পারি আমরা কত জানি আমাদের নেতাকর্মী পর্যন্ত এই অবস্থায় জীবন করে। আমাদের দেশের মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের তারপরে আমি চিন্তা করলাম যে রাজনীতি করে রাজনীতি আখেরাতে লাগাতে রাজনীতি ইসলামের জন্য, যেখানে ইসলাম নাই, যেখানে আখেরাতে লাগাতে চিন্তা নাই, কোনো বাস্তবতা নাই, সেখানে এই কিছু এমপির জন্য নেতৃত্বের জন্য এই ক্ষমতার জন্য সম্মানের জন্য সম্পদের জন্য আমরা ইমান কি করবো? পর্যন্ত একটা আমি বলছি একজন যদি না আপনার বুঝতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে আমরা একটা ভাষ্য আর এই জাতীয় নির্বাচনের ভাষ্য ইসলামের নামে তারা পরিচয় বাক্স আছে বর্তমানে তখনই আমরা একটা বাক্সের রক্ষার জন্য ইসলামের পক্ষে বাক্স একটাই আমি আপনাদেরকে পাঠিয়েছি। এখন কথা আল্লাহ আমার যতদিনের সঙ্গে প্রতিটা আমার কাছে বছরের কষ্টের সাথে বলছে কারণ যেই জিনিসটা তৈরি করছিলেন আমার হাতে এবার সেই জিনিসটা কিন্তু আমাদের ভগবতী কাজ আমাদের কাটাতে হবে, কারণ আমাদের একটা নেতা কর্মী তাদের কত বেশি দেখবেন কর্মী এবং তাদের দলীয় দলদের কত বেশি, কিন্তু আপনাদের সাথে আপনাদের কম বেশি আপনাদের কি ব্যাপার আপনাদের অস্থিরতা কেন তৈরি হয়, কেন তৈরি হয়? তারা তো ইসলামকে ভালোবাসেন না, আপনাদেরকে ভালোবাসেন না। এই যে আমরা গান করি আমাদের কষ্ট আমরা বুঝি যে বিভিন্ন নিজের টাকা পয়সা কামাই করো দানের বিভিন্ন ধরনের এগুলো করি কি এমনি মন্ত্রী হওয়ার জন্য ইসলাম আল্লাহ বলুন ভালো আল্লাহ বলুন ভালো তাহলে আপনাদের ভিতরে সেই সাহায্য কি হবে?
আল্লাহ রহমতে আমাদের বিদ্যার্থী তথ্য যোগ্যতা তো আল্লাহ দেয় নাই, বরঞ্চ অন্য দলের নেতাকর্মীদের যে ত্যাগ, তার যে আমাদের নেতাকর্মীদের ত্যাগ দিতে করবো, বরং আমরা চলে যাচ্ছি। তাই এখন থেকে আমরা তাকে আমি যদি যদি আমার বলি আমি আমল করি ইসলামের পক্ষে এখানে মানুষগুলো সর্বমনা বেশি দিনের প্রতি তাদের ধর্মের প্রতি তাদের আনুষ্ঠানিক অনেক বেশি। যদি আপনারা একটু সঠিকভাবে কাজ করতে পারি, সেটা আল্লাহ আমাদের প্রশ্ন করে সেই দিক থেকে আমি না করে আপনারা আসছেন, আপনাদের জন্য আমি আপনার কাছে আল্লাহ আমাদের দিনে খাস খাতে আল্লাহ সেইটা আল্লাহ দায়িত্ব পালন করার জন্য আর্থিক একদিন সঞ্চয় করা যাবে না, এটা বলতেছি 60 দিনের খরচ করতেই হবে। কারণ আল্লাহ তোমার কাছে বেশি করছি দান মাসে দিন, যার কারণে অনেক পাশাপাশি নিজে ছোট মাসে এই দায়িত্ব লোকের নেই, এটা দিয়ে ও নিজেই আল্লাহ কিসের আল্লাহ